আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু আগে পোস্ট দিয়েছিলাম জার্মানি নিয়ে। জার্মানিতে আপনারা ইজিলি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, বাংলাদেশ থেকেও পসিবল, বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রি থেকে আরও ইজি। কারণ হচ্ছে কিন্তু আপনার অবভিয়াসলি ব্যাচেলারে মানে ক্রেডিট থাকতে হবে। এটা ডিপ্লোমার কোনো ক্রেডিট না। মানে আপনারা যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান, ডিপ্লোমা দিয়ে জার্মানিতে ব্যাচেলারে অ্যাপ্লাই করতে পারবেন নতুনভাবে, ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে। বাট ক্রেডিট ট্রান্সফার যারা করতে চান, ব্যাচেলার টু ব্যাচেলার ক্রেডিট ট্রান্সফার, ডিপ্লোমা টু ব্যাচেলার হবে না। তো যারা এইচএসসি দিয়েছেন বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ থেকে 19 থেকে 24 মাস সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে, আপনারা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখতে পারেন ভার্সিটি এম্বাসির। তো ইন দ্য মিন টাইম ব্লক অ্যাকাউন্টের টাকা পয়সা জোগাড় করলেন, আর ক্রেডিট আপনার হইতে থাকলো, ভার্সিটিতে পড়াশোনা কন্টিনিউ হইতে থাকলো। সেম সাবজেক্ট ফিল্ডে হইতে হবে, কিন্তু আবার কেউ আসেন বিজনেসে যাবেন জার্মানিতে, ইঞ্জিনিয়ারিংয়ে, এইভাবে হবে না। ঠিক আছে? তো বাংলাদেশের ক্ষেত্রে এই পলিসি করতে পারেন। আর যারা বাংলাদেশের বাইরে আছেন তাদের জন্য তো ভিসা ইন্টারভিউ ডেট পাওয়া খুবই ইজি, স্পেশালি মালয়েশিয়া, এই ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতে যারা আছেন, হ্যাঁ, ভিসা ইন্টারভিউ ডেট পাওয়া ইজি বাংলাদেশ থেকে। সো আপনাদের যদি অলরেডি ক্রেডিট করা থাকে, তাহলে ওই ক্রেডিট দিয়ে আপনারা ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন। মানে বেসিক্যালি ক্রেডিটটা ব্যাচেলারে অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি যে সাথে সাথে আপনার ক্রেডিট রিকগনাইজ করবে, ব্যাপারটা এরকম না। আপনারা যখন ভিসা ইন্টারভিউ ফেস করবেন, তখন আপনি ওনাদেরকে দেখাবেন যে আপনি অলরেডি কন্টিনিউইং স্টুডেন্ট, আপনার কোনো স্টাডি গ্যাপ নাই। স্টাডি গ্যাপ থাকলে জার্মানির ভিসা হয় না। এই গ্যাপ ফিল আপের জন্যই আপনার হচ্ছে এই ক্রেডিট। কন্টিনিউয়াস স্টুডেন্টরা জার্মানিতে ব্যাচেলারের জন্য এলিজেবল, আর মাস্টার্সের স্টুডেন্টরা গ্যাপ নিয়ে করতে পারে, স্পেসিফিক অ্যামাউন্ট অফ গ্যাপ, সেটা 2 থেকে 5 বছর হইতে পারে, জব এক্সপিরিয়েন্স দেখায় রিলেটেড ফিল্ডে। ঠিক আছে? বাট ওই সেম কথা, বাংলাদেশ থেকে মাস্টার্সের স্টুডেন্টরাও ডেট পেতে 24 মাস, 19 থেকে 24 মাস সময় লাগবে। আর ওই অপরচুনিটি কার্ড যেটা জার্মানির, ওটা নিয়ে লাফালাফি করে বাংলাদেশ থেকে ডেট নিয়ে কোনো লাভ নাই। আপনার হচ্ছে আগে নিজের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, নিজের ফিল্ড দেখতে হবে, আপনার সাবজেক্ট, জব এক্সপিরিয়েন্স বা অন্য কোনো অ্যাচিভমেন্ট, এগুলো যদি রিলেটেড ফিল্ডে হয়, তাহলে আপনি অপরচুনিটি কার্ড নিয়ে পয়েন্ট সিস্টেমে আগান। হ্যাঁ, জার্মান এম্বাসি ডেট দেওয়া শুরু করছে অপরচুনিটি কার্ড নিয়ে। তো ওভারঅল জার্মানি নিয়ে কাজ করি আমি, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনার সবার প্রথমে আমাদের সাথে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে তাহলে বুঝবো যে আপনি সিরিয়াসলি আগাইতে চান। রেজিস্ট্রেশন ছাড়া আসলে অনেক আমি দেখছি লোকজন এরকম দিয়ে লাভ হয় না, কোনোই লাভ হয় না, হ্যাঁ, শুধু সময় নষ্ট হয়। তো আপনারা যারা সিরিয়াসলি জার্মানি নিয়ে মুভ করতে চান, রেজিস্ট্রেশন করেন জার্মানি নিয়ে স্পেসিফিকভাবে। ঠিক আছে? কারণ যেই কান্ট্রি নিয়ে মুভ করবেন, আগে ক্রাইটেরিয়া বুঝে মুভ করেন। হ্যাঁ, এখন লেটস সে ফর এক্সাম্পল একটা কান্ট্রি আপনার যদি না হয়, পাশাপাশি অন্য কান্ট্রি যদি ট্রাই আউট করতে চান, তাহলে সেটার জন্য আলাদা প্যাকেজ আছে, আলাদা সব কিছু আছে। তো সব কিছু বুঝে তারপরে আপনারা আমার সাথে কাজ স্টার্ট করেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।